রেমিটেন্স নিয়ে যে আশঙ্কাটা দেখা দিচ্ছে যে মিডল ইস্টে আমাদের প্রায় ৬০ থেকে ৭০ লাখ শ্রমিক কাজ করে এবং এদের মধ্যে যদি হচ্ছে ৫ লাখ বা ১০ লাখও যদি বেকার হয় বা চাকরি হারায় এবং তারা যদি দেশে আসে, এখানে হচ্ছে দুইটা কনসার্ন। একটা হচ্ছে যে একদিকে তারা দেশে চলে আসার কারণে রেমিটেন্স প্রবাহ কমবে, আবার হচ্ছে দেশের ভিতরে এই ১০ লাখ মানুষের অন্ন বস্ত্র বাসস্থান এবং তাদের কর্মসংস্থান তৈরি করতে হবে, এটার একটা চাপ রয়েছে। যে আমরা কোভিডের সময় দেখছি যে শ্রমিক যেতে পারছে না, কিন্তু আমাদের রেমিটেন্স বাড়তেছিল। তো সরকারও হচ্ছে সেরকম মনে করছে যে যদি আমাদের ২ লাখ বা ৫ লাখ ১০ লাখ শ্রমিক ওখানে কর্মচ্যুত হয়ে ফিরে আসে, তাহলে তারা হচ্ছে তাদের মালিকের কাছে যে দেনা পাওনা পাবে এবং তাদের যে সেভিংসটা আছে সেটা তারা দেশে নিয়ে আসবে, ফলে সাময়িক সময়ের জন্য আমাদের রেমিটেন্স কিছুটা বাড়তে পারে। ট্যাক্স রেট বাড়ানো যাবে না এই সময়ে, দেশের মানুষ এমনিতেই খুব খারাপ অবস্থায় আছে। ট্যাক্স রেট, ব্যাট রেট বলেন বা কাস্টমস ডিউটি, কোনোটাই বাড়ানোর সুযোগ নাই। বরং এনবিআরকে অবশ্যই কিছু ক্ষেত্রে হচ্ছে ছাড় দিতে হবে, কর্মসংস্থান সৃষ্টি বিনিয়োগের জন্য কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে। তবে যারা ট্যাক্স ফাঁকি দেয়, লিকেজ যেগুলি আছে সেগুলি হচ্ছে এনবিআরকে এবং সরকারের যেসব আইন শৃঙ্খলা বাহিনী আছে, আদার এজেন্সি আছে, কিন্তু সবই যে এনবিআর করবে তা না। যে লোকটা সে ফ্ল্যাট বিক্রি করে টাকা নিয়ে গেল, ফ্ল্যাটের দলিল হওয়ার সময় হয়তো এনবিআর কিছু সেখানে ট্যাক্স পেয়েছে, কিন্তু আমাদের দুদক কী করছে, আমাদের বাংলাদেশ ব্যাংক কী করছে, টাকাটা তো সে পাচার করে নিয়ে গেছে, বাংলাদেশ থেকে বৈধভাবে যায় নাই। তো এই জায়গাগুলি হচ্ছে ধরতে হবে। এবং আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় দেখছি যে বড় বড় অনেক এলসি খুলছে বাংলাদেশ ব্যাংক, সেগুলি ক্রস চেক করে আটকাই দিয়েছে যে সেখানে আসলে পণ্যের দাম দ্বিগুণ তিনগুণ ধরা হয়েছে এবং এর মাধ্যমে টাকা পাচার হচ্ছিল। সেরকম ইনিশিয়েটিভ নিতে হবে। একই সাথে হচ্ছে আমাদের কর্মসংস্থান, এখন যেহেতু হেভি ইন্ডাস্ট্রি বা বড় বিনিয়োগে কোনো ব্যবসায়ী যাবে না, আমাদের এসএমইগুলোকে হচ্ছে লো ফান্ড রেট ঋণের ব্যবস্থা করতে হবে যাতে এসএমইগুলো টিকে থাকে এবং সেখানে এক ধরনের কর্মসংস্থান হয়। আমাদের খাদ্য নিরাপত্তাটা খুব ইম্পর্ট্যান্ট। প্রায় ২০ লাখ মানুষের খাদ্য নিরাপত্তার জন্য কৃষককে হচ্ছে আপনার প্রণোদনার মধ্যে আনতেই হবে। সেটা হচ্ছে ২০ কোটি মানুষের, হ্যাঁ, সেটা ডিজেলের সাবসিডি দিয়ে হোক অথবা হচ্ছে অন্য কোনো কায়দায় হলেও কৃষককে এখানে সাপোর্ট দিতে হবে। আমরা চাই না যে আমাদের ব্যবসায়ীরা এই যুদ্ধটাকে সামনে রেখে সরকার থেকে কোনো বেনিফিট নেই। যদি হচ্ছে ইন্ডাস্ট্রির প্রয়োজনে সরকারের সাপোর্ট দিতে হয়, সেটা যেন হচ্ছে শ্রমিক কেন্দ্রিক হয়, সাপোর্টটা যেন শ্রমিক পায়। আমরা কোভিডের সময় দেখছি যে সরকার থেকে তাদের সাবসিডাইজ রেটে যে ঋণ দেওয়া হয়েছে শ্রমিকদের বেতনের জন্য, সে টাকাটা শ্রমিকদের অ্যাকাউন্টে গেছে, যাতে ওই কায়দা করে দেওয়া হয়, সরাসরি মালিকের পকেটে যাতে এই শ্রমিকদের নাম করে কর্মসংস্থান টিকা রাখার নাম করে যাতে এ ধরনের কোনো টাকা দেওয়া না হয়। সরকারের যেটা উচিত যে অপচয় দূর করা, বিদেশ ভ্রমণ টোটালি হচ্ছে অতি জরুরি না হলে সেটা হচ্ছে থামিয়ে দেওয়া। এবং হচ্ছে আমরা দেখছি যে সরকারি লোকজন আসলে দেশে কোনো ট্রিটমেন্ট করে না, তারা ছোটোখাটো ট্রিটমেন্টও বিদেশে যাচ্ছে, সেগুলি বন্ধ করা, যদিও এটা সে তার পার্সোনাল খরচে যাচ্ছে। গাড়ি কেনা, এই ধরনের অপচয় যত রকমের আছে সেগুলি সরকারকে কমিয়ে ভর্তুকিটা কয়েক মাসের জন্য হলেও এনশিওর করা।